আমরা স্বাভাবিকভাবে একটা রাত্রকে শবে কদর ভাবি, যে এই রাত্রটাই বুঝি শবে কদর, ভাবি কি ভাবি না বলেন? কিন্তু আমরা এই হাদিসটাও জানি যে আল্লাহর হাবিব বলছেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করো। দুইটাই কিন্তু আমরা জানি, কিন্তু জানলেও আমরা 27 রাত্রটাকে একটু গুরুত্ব দিই বেশি। শবে কদর রাত্রটা এমন রাত্র হবে, এই রাত্রটার কয়েকটা নমুনা থাকবে। এক নম্বর নমুনা হলো এই রাত্রটার মধ্যে অন্ধকার থাকবে। কি থাকবে বলেন? অন্ধকার থাকবে। 2 নম্বর হলো এই রাতের বেলায় বেশি শীতও থাকবে না, বেশি গরমও থাকবে না। শবে কদর রাত্রটার নমুনা বলতেছি আমি আপনাদেরকে। হাদিসের মধ্যে যেই কথাগুলো এসেছে এই কথাগুলি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বর হলো এই রাত্রটা অন্ধকার রাত্র থাকবে। 2 নম্বর হলো এই রাত্রটা আরামদায়ক একটা রাত্র থাকবে, যে রাতের বেলায় বেশি গরমও থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মিষ্টি বাতাস থাকবে, মিষ্টি বাতাস প্রবাহিত হতে থাকবে, হালকা বাতাস থাকবে, যে বাতাসটার মধ্যে আরাম থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 নম্বর হলো যেই ব্যক্তি এই রাতের বেলায় ইবাদত করবে, ইবাদত করে এই ব্যক্তি মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে জানিয়ে দিতে পারে এই রাত্রটাই শবে কদরের রাত্র। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো এই রাতের বেলায়, মানে এগুলো নমুনা আর কি, হালকা বৃষ্টি হতে পারে। 7 নম্বর হলো সকালে হালকা আলো থাকবে, সূর্যোদয় হবে এবং চাঁদ হবে পূর্ণিমার চাঁদের মতন রাতের বেলায়। তো এই 7টা অবস্থা যদি থাকে কোনো রাতের ভিতরে, মনে রাখতে হবে এই রাত্রটাই শবে কদরের রাত্র। যদি এই রাত্রটা 21 রজনীতে, 23তম রাত্রিতে, 25, 27, 29তম রাত্রিতে এরকম একটা রাত্র পেয়ে যান, মনে করবেন আল্লাহ তাআলা এই রাত্রটাই বুঝে আমাদেরকে শবে কদর দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আসেন আমরা কি জন্য শবে কদর অর্থাৎ 27 পালন করি? 27টা এই জন্যই পালন করি, মুফাসসির গ্রামগণ বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কদর। কি নাম বলেন? যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি ইন্না আনজালনা সূরা। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা ইন্না আনজালনা বললে এই সূরাটাকে সহজভাবে চিনে ফেলি, কিন্তু এই সূরাটার নাম হলো সূরাতুল কদর। কি নাম বলেন? সূরাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই রাত্রিতে কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এরপরে আমার নবীকে বলতেছেন হাবিব আপনি কি জানেন এই রাত্রটা কি? আল্লাহ তাআলা এই কথা বলে নিজেই নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন এই রাত্রটা হলো হাজারো মাসের চাইতে উত্তম রাত্র। হাজার মাসের চাইতে উত্তম রাত্র হলো এই রাত্রটা। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম মুফাসসিরিনগণ কি জন্য বলেছেন এই রাতের বেলায় এই রাত্রটাকে 27 রাত্রটাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলেছেন। গবেষণা করে দেখেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর 3 বার আসছে। কয়বার আসছে বলেন? ইন্না আনজালনা সূরার মধ্যে এই শব্দটা কয়বার আসছে? 3 বার আসছে। তো 3 বার যে আসছে এই 3 বারের মধ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর, যে এই মহামণ্ডিত রাত্রিটি লিখতে গিয়ে 9টা অক্ষর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো 3 বার 9 ব্যবহার করলে কত হয় বলেন? 27।
তো মুফাসসিরগণ বলতেছেন যে সূরাতুল কদরের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা 3 বার লাইলাতুল কদর ব্যবহার করেছেন, এখানে যেহেতু শব্দ এসেছেন 9টা করে 27টা, এই জন্য আল্লাহ তাআলা হয়তোবা এই রাত্রটাকেই লাইলাতুল কদর হিসাবে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই রাতের বেলায় স্পেশালভাবে একটু আয়োজন করে থাকি। এই রাতের বেলায় সারা রাত্রভর আল্লাহর ইবাদত করি। মনে রাখবেন, ইবাদতের কোনো দলিল নাই, বান্দা যেই কোনো সময় ইবাদত করতে পারবে। ঠিক কিনা জোরে বলেন?